তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে ভবঘুরেদের জন্য তৈরি মমতালয়। এটা ভাবতে খানিকটা আপনারা ভুল করবেন যে নদিয়ার নবদ্বীপে কোনো ভবঘুরে নেই। না, অসংখ্য গৃহহীন মানুষ শীতের রাতটা কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। অথচ সরকারের তরফে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা ভবঘুরেদের আশ্রয় এখন পরিণত হয়েছে কোন জায়গায় জানেন? অনুষ্ঠান বাড়িতে, যেখানে রোজ রমরমিয়ে চলছে অনুষ্ঠান, কিন্তু ঠাঁই হয়নি সেই ভবঘুরেদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি করেছিলেন এই মমতালয়। অর্থাৎ এখানে যারা কোনো আশ্রয় পায় না, সেই সমস্ত আশ্রয়হীন মানুষদের এখানে বসবাস করার কথা ছিল। সেই মমতালয়েই ঝুলছে তালা। ভবঘুরেদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। শীতের রাতে নবদ্বীপ ধাম স্টেশন এবং স্টেশন সংলগ্ন ফাঁকা মাঠেই রাত কাটাচ্ছেন গৃহহীন বয়স্ক মানুষেরা। কোথায় থাকেন? পায়খানা বাথরুমটা। কেন আপনার থাকার জায়গা নেই? থাকার জায়গা নাই। এখানে যে মমতালয় হয়েছে সেখানে জায়গা হয়নি। না, মমতালয়কে অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে বলে দাবি বিজেপির। এখানে কি হয় না, এখানে অনুষ্ঠান বাড়ির ভাড়া দেওয়া হয়। এটা একটা ফুর্তির জায়গা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের, আর বাকিদের ভয় ধরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এইভাবে কতদিন চলবে? নবদ্বীপের মানুষের এর বিচার চাইছে। এখন ভবনে মেরামতের কাজ চলছে বলে ভবঘুরেরা মমতালয়ে থাকতে পারছেন না। সারাইয়ের কাজ শেষ হলেই ভবঘুরেরা ঠাঁই পাবে এই ভবনে। সাফাই তৃণমূলের। কদিনের মধ্যেই ওটা রিপেয়ারিং চলছে, আবার ভবঘুরেদের ঢুকিয়ে দেওয়া হবে। কারণ এটা একটা নির্দিষ্ট গ্র্যান্ট এবং নির্দিষ্ট গ্র্যান্টের টাকাতেই ভবঘুরেদের আস্তানাটা চলে। তাদের সমরকম দায়িত্ব পৌরসভা নেন। যদি মমতালয় খোলাই থাকতো তাহলে কেন দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন ভবঘুরেরা? শুধু দেখার যে আদেও এখানে কি আবার মমতালয়ে স্থান পাবে মমতারা, এ প্রশ্নই গোটা রাজ্য জুড়ে। ভিডিও জার্নালিস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া।